হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে করব আমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য, WBBSE ক্লাস 10-এর জন্য গ্যাসের আচরণ চ্যাপ্টারের যে সমস্ত গাণিতিক প্রশ্ন আছে, মানে নিউমেরিক্যালস আছে, তার রিলেটেড ফর্মুলা এবং 15খানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট 2025 সালের জন্য কোশ্চেন। সেগুলো এমসিকিউ হতে পারে, আবার বড় কোশ্চেনও হতে পারে। তো বেশি দেরি করবো না করেই স্টার্ট করব, কারণ ভিডিও অনেক লেন্থি হয়ে যায়। দেখো, কনসেপ্ট বলে তারপর কোয়েশ্চেন সলভ করা একটু লেন্থি হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, পেন খাতা নিয়ে বসো, আগে নিজে চেষ্টা করো, না পারলে তখন তুমি এটা দেখো যে কি হচ্ছে, কী করে স্যার করছেন। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। এখন গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমরা কাকে নিয়ে পড়বো? গ্যাসকে নিয়ে পড়বো। সেখানে কিছু লস পড়ব এবং আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস নিয়ে পড়াশোনা করেছি আমরা। এখন প্রথম এইখানে যে সূত্রটা পাই সেটা হচ্ছে বয়েলের সূত্র। প্রথম যেটা আমাদের পড়তে হয়েছে সেটা হচ্ছে বয়েলের সূত্র। বেশ, বয়েলের সূত্র অ্যাকচুয়ালি দিস ইজ নোন অ্যাজ সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, বড় হলে আরো ভালো করে পড়বে। সমষ্ণ মানে সম উষ্ণ, দ্যাট মিনস ইন দিস প্রসেস তাপমাত্রা বা উষ্ণতা ধ্রুবক থাকে, একই থাকে, চেঞ্জ হয় না, স্থির থাকে, এবং গ্যাসের ভরও কি থাকে? ধ্রুবক থাকে। যদি কোনো গ্যাসের ভর, নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা একই থাকে বা স্থির থাকে বা অপরিবর্তিত থাকে বা ধ্রুবক থাকে, সেক্ষেত্রে গ্যাসের চাপ আয়তনের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা বলতে পারো চাপ এবং আয়তন ব্যস্তানুপাতি সম্পর্ক হোল্ড করে। তার মানে কি স্যার? আয়তন যদি বাড়ে চাপ কমে যাবে, বা চাপ যদি বেড়ে যায় আয়তন কমে যাবে, ভাইস ভার্সা। তো এইখান থেকে আমরা বলতে পারি পিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক, মানে সবসময় তুমি চাপ ও আয়তনের যে গুণফল সেটা কি পাবে? সবসময় ধ্রুবক পাবে। এইখান থেকে তোমাকে গ্রাফ দেয়, এটাই আমাদের সম্পর্ক। সেক্ষেত্রে আমরা বলতে পারি P1V1 ইজ ইকুয়াল টু P2V2। ওয়ানটা কি প্রাথমিক অবস্থা আর টুটা কি অন্তিম অবস্থা। আমি বেসিক্যালি এখানটা আই আর এফ দিয়ে করাই, ইনিশিয়াল ফাইনাল, প্রাথমিক অন্তিম দিয়ে। তো এখানে বইতে বেশিরভাগ বইতেই P1V1 করা থাকে, P2V2 করা থাকে। দ্যাটস ওয়াই আই এম রাইটিং দ্যাট P1V1 ইজ ইকুয়াল টু P2V2, অর ইউ ক্যান রাইট দ্যাট P1/P2 ইজ ইকুয়াল টু P2/P1। এইটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। বয়েলের সূত্রে ধ্রুবক পদগুলো কি কি? ধ্রুবক রাশিগুলো তাপমাত্রা এবং ভর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন দেয়। এইখান থেকে পি ও ভি এর লেখচিত্র যেটা হয় সেটা হচ্ছে, এইদিকে যদি আমি চাপ নিই আর এইদিকে যদি আয়তন নিই, সমপরাবৃত্তাকার গ্রাফ হয়। কি হয়? সমপরাবৃত্তাকার লেখচিত্র। কার কার? পি ভার্সেস ভি হলো সমপরাবৃত্তাকার লেখচিত্র, এটা আমরা জানতাম। এইখান থেকে দেখো, যদি আমি পি ভার্সেস 1/v নিই, মানে 1/vটা গোটাটা একটা, তাহলে কি হবে? পি প্রপোর্শনাল টু 1/v। তার মানে এটা হবে তখন মূল বিন্দুগামী সরলরেখা। তখন পি ভার্সেস 1/v লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। এই দেখো, তুমি 1/vটাকে x ধরে নাও না, দ্যাট মিন্স p প্রপোর্শনাল টু x, তার মানে এদিকে 1/x আছে, কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এইখানে করছি, দেখো পি ভার্সেস পিভি গ্রাফ। স্যার পিভি কি থাকবে? সবসময় চেঞ্জ হবে না, একই থাকবে। তার মানে এরকম হবে। দেখো, পি চেঞ্জ হচ্ছে কিন্তু পিভি চেঞ্জ, বাড়ছেও না কমছেও না, কারণ পিভি তুমি তো বলেছো ধ্রুবক থাকবে, গুণফল। এখন গ্রাফ পিভি, পি ভার্সেস পিভি গ্রাফ যা হবে, ভি ভার্সেস পিভি গ্রাফও তাই হবে।
সেটাও এরকমই হবে। এখন দেখো, তোমাকে পিভি এই দিকে দিতে পারে, পি এই দিকে দিতে পারে। লেখচিত্রটা কীরকম হচ্ছে? সরল রেখা, কিন্তু কোন অক্ষের? চাপ অক্ষের প্যারালেল, এই সমান্তরাল সরল রেখা। চাপের অক্ষের সমান্তরাল, যখন চাপ দেবে চাপের অক্ষের যে অক্ষটা বলবে, পিভির যদি তোমাকে গ্রাফ দেয়, যদি চাপ বলে চাপ অক্ষের, চাপকে যে দিকে নেবে, সে এক্স অক্ষের দিকে নিলে এক্স অক্ষ, ওয়াই অক্ষর দিকে দিলে ওয়াই অক্ষ নেব। সব সময় এটা কি হবে? চাপ যেই অক্ষে থাকে সেই অক্ষের সমান্তরাল সরল রেখা। আয়তন যে অক্ষে থাকে সেই অক্ষের সমান্তরাল সরল রেখা। তুমি এটা মনে রাখো, পিভির গ্রাফ যদি তোমাকে দেয়, পিভি দিয়ে যদি ভি দেয় তাহলে ভি অক্ষের সমান্তরাল, যদি পি দেয় পি অক্ষের সমান্তরাল। এখান থেকে আরো একটা কোশ্চেন হয় যে এই যে প্রেসার, পিভি লেখচিত্র কোন রাশিকে সূচিত করে? পিভি লেখচিত্রের ক্ষেত্রফল, পিভি লেখচিত্রের ক্ষেত্রফল গ্যাসের কার্যকে বা কৃতকার্যকে নির্দেশ করে। দেখো, পি মানে প্রাথমিক, মনে করো এখানে ছিল P1, তখন আয়তন কত ছিল? V1। পরে এখানে মনে করো প্রেসার এসছে, মানে মনে করো এরকম হয়েছে গ্রাফটা, এটা P2, তাহলে সেই রেসপেক্ট এটা V2। তার মানে প্রেসার কমেছে, আয়তন বেড়েছে, চাপ বেড়েছে, আয়তন কমেছে। এমনি এমনি হয়নি, গ্যাসটা কার্য করেছে। দেখো, এইখান থেকে তুমি এরকমভাবে ভাবতে পারো, রিয়েল লাইফে কি হয়। ধরো আমার কাছে 50টা স্টুডেন্ট পড়ে, ভেরি গুড স্যার, আমার ব্যাচে মনে করো 30 জন আসে, তো 30 জন ধরো একটা ব্যাচ, ধরো 30 জনকে আমি পড়াচ্ছি। আমি যদি বলি নেক্সট দিন পড়তে আসবি, সবাই পড়তে আসবে, তো ফলে আমি চাপ প্রয়োগ করছি না, ফলে আয়তনটা ঠিক আছে। আমি যদি বলি নেক্সট দিন পরীক্ষা নেবো, 2 জনের মাথার যন্ত্রণা, 4 জনের পেটের যন্ত্রণা, এরকম করে দেখবে 5-6 জন আসবে না। তাহলে যখনই আমি পরীক্ষাটা দিলাম, মানে কি প্রেসারকে বাড়িয়ে দিলাম, ফলে সঙ্গে সঙ্গে কি হলো, কিছু ছেলে মেয়ে আর পড়তে আসছে না, স্যার আমার শরীর খারাপ, মানে কি আয়তনটা কমে যাচ্ছে। প্রেসার বাড়ালে আয়তন কমবে, এবং এই প্রসেসটাতে কার্য হয়। ধরো তোমার বাড়িতে তোমার মাসি তোমার মাকে ফোন করলো যে এই তোদের বাড়িতে আমি আজ সন্ধ্যেবেলা যাবো, সঙ্গে সঙ্গে তোমার বাবা কি বলবে, মা কি বলবে, বাবু বাজার থেকে একটু মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। তোমার প্রত্যুত্তর কী থাকবে? যে না, আমি যাবো না, আমার ভাল লাগে না, এই গরমে আমি যাবো না কি রোদ্দুরে। সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে তুমি আছো, তোমার মা আছে, বাবা আছে, তোমার ভাই বা বোন আছে, মনে করো তোমরা 4 জন ফ্যামিলি মেম্বার। তখনই তোমার বাবা লাঠিটা তুললো, যাবি? সঙ্গে সঙ্গে তুমি বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, বলে তুমি বেরিয়ে গেলে, তার মানে কি ভলিউম কমে গেল, তোমার বাবা প্রেসার দিল, সঙ্গে সঙ্গে ভলিউম কমে গেল, একজন কমে গেল। তুমি বাজার থেকে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে গিয়ে বাড়িতে গেলে, তুমি কি করলে? ওয়ার্ক ডান করলে, কার্য করলে। ফলে প্রেসারকে যদি বাড়াই ভলিউম কমবে, আর প্রেসারকে যদি কমাই ভলিউম বাড়বে। এর ফলে কি করবে, গ্যাসটা কার্য করবে। হ্যাঁ, গ্যাসের উপরেও কার্য হয়, সেগুলো তোমরা থার্মোডাইনামিক্সে গিয়ে ক্লাস 11-এ পড়বে। এই রিলেটেড ছিল এইটা। এই হচ্ছে আমাদের গ্যাসের আচরণের প্রথম সূত্র, বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি থাকবে? তাপমাত্রা আর ভর কনস্ট্যান্ট থাকবে, বুঝে যাব। তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তার মানে কি, বয়েলের সূত্র। এই বয়েলের সূত্র কোথায় আমাদের ইউজ হয়? সেটা হচ্ছে আমরা যখন সাইকেলে পাম্প দিই, খুব আস্তে প্রক্রিয়া, মানে একদম সমস্ত প্রক্রিয়াটা অত্যন্ত ধীর প্রক্রিয়া, অত্যন্ত মন্থর প্রক্রিয়া, খুব আস্তে আস্তে হয়। এরপর তোমরা পড়েছো চার্লসের সূত্র কি বলছে? আচ্ছা, এটা আমি লাভ করে দিচ্ছি, যাদের শর্ট নোট বানানোর দরকার তারা করে দিতে পারো। দেখ, অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে 1 শটের উপর, তুমি যদি এইখানটাই ভালো করে পড়ে নাও অনেকটা হয়ে যাবে। বাকি তোমাকে ফর্মুলাগুলো খালি মুখস্থ করতে হবে, একটুখানি লেখার সময় পুরো প্রপার লিখতে হবে। এলস কিন্তু একটু যদি না তুমি কি পয়েন্ট দেখাও, তোমার নম্বর কাটবেই কাটবে। চার্লসের সূত্র কি হলো? তার মানে দেখো, 4টে জিনিস আছে।
আয়তন, চাপ, তাপমাত্রা আর হচ্ছে মোল সংখ্যা, এই কয়েকটা নিয়ে কাজ। চার্লসের সূত্র বলছে যদি চাপ ধ্রুবক রাখি, মানে চাপকে চেঞ্জ করছি না, স্থির চাপে, আর ভরকে ধ্রুবক রাখছি, ওখানে ভর আর তাপমাত্রা, চার্লস বললো না আমি চাপকে ধ্রুবক রাখবো, দেখবো কি হয়। তো বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার একটা আয়তন হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তোমাকে ভেবে রাখতে হবে গ্যাসের আয়তন মনে করা ছিল V0, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, র্যান্ডম কিছু তো আয়তন থাকবে। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে যদি বাড়ায়, আর যদি উষ্ণতা কমায় তাহলে কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ কমবে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে তখন গ্যাসের আয়তন কত দাঁড়াবে, আগে ছিল V0 প্লাস কত বাড়বে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে তোমার V0 প্লাস V0 বাই 273, তার মানে তোমার আসছে V0 ইন্টু 1 প্লাস 1 বাই 273। যদি আমি বৃদ্ধি করি আর যদি হ্রাস করি, তাহলে এটাই যদি আমি -1 ডিগ্রি সেন্টিগ্রেডে করি তখন কি হবে, গ্যাসের আয়তন কমবে। কত কমবে, তখন এটা হয়ে যাবে 1 - 273, কারণ এখানে মাইনাস হবে, অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে। এরমভাবে যদি আমি T ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিয়ে যাই, প্লাস মাইনাস T ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কি হবে, V0 ইন্টু 1 মাইনাস T বাই 273, এটা প্লাস মাইনাস, যদি T বাড়াই তাহলে প্লাস, আর যদি T কমায় তাহলে এখানটা মাইনাস। তার মানে এইখানে এই যে টিটা লিখছি এটা ডিগ্রি সেন্টিগ্রেডে, অ্যাজ এ রেজাল্ট ভি ভার্সেস টি গ্রাফ, মনে করো এদিকে আমি আয়তন নিলাম আর এদিকে টি ইন ডিগ্রি সেন্টিগ্রেড, ছোট হাতে টি দেওয়া মানে জানবে তুমি ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছে, বেশ। তার মানে এইখানটা হচ্ছে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পরম শূন্য উষ্ণতা কি, যে উষ্ণতায় গিয়ে আয়তন শূন্য হয়ে যায়। তাহলে পরম শূন্য উষ্ণতা মানে যেখানে আয়তন শূন্য হয়। তার মানে তুমি এটা বলতে পারো যে এই আয়তনটাই শূন্য হবে, V0 ইন্টু 1 মাইনাস টি বাই 273, কমাতে হবে তবে তো আয়তন গিয়ে শূন্য হবে, উষ্ণতা কমাতে হবে তবে তো আয়তন কমবে, কমে 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 গিয়ে একটা বেরিয়েছিল এরকম কমে 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 গিয়ে শূন্য। ভেরি গুড, তাহলে এখান থেকে শূন্য। এখন এই V0টা কোনোদিন শূন্য হয় না, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন শূন্য হবে, হবে আয়তন তো থাকবে। সিন্স V0 ইজ আ নন জিরো কোয়ান্টিটি, 1 মাইনাস টি বাই 273 সমান শূন্য, যেহেতু লিখবে V0 নট ইকুয়াল টু 0। এইগুলো লেখা মানে টিচার কি ভাববে, যে এক্সামিনার তোমার খাতাটা করছে সে ভাববে না ছেলে জানে, ছেলে মেয়েটা জানে, স্টুডেন্টস আমার জানে। সো ফ্রম হিয়ার টি ইজ ইকুয়াল টু 273 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এখানটা প্লাসই করে না, র্যান্ডম তুলছি তাহলে এটা মাইনাস, তার মানে পরম শূন্য উষ্ণতার মান হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওকে যদি কেলভিনে নিয়ে যাই, পরম শূন্য উষ্ণতা, সেটা কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, বা কেলভিনে লিখলে 0 কেলভিন, কারণ -273 প্লাস 273। আর ফারেনহাইটে লিখলে আমরা কি জানি, C/5 is equal to F minus 32/9. Put the value over here. So this is -273/5 is equal to F minus 32/9. This will be your 5F minus 160 is equal to minus 3 9 7 27 2 7 9 63 আর 2 65, হাতে থাকলো 6 2 18 আর 6 24। So 5F is equal to -2457
প্লাস 160, সো 5, এফ ইজ ইয়োর মাইনাস, নিচে 5 আসবে, এটা আসবে 7, এটা আসবে 9, তাহলে 2 2, সো এফ ইজ ইয়োর মাইনাস 4 5 20, 5 5 5 25, 4 5 9 45, 4 8 ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে মান হবে -4 মাইনাস, বা তুমি এখানে লিখে দাও -459.8 ফারেনহাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, শর্ট কোশ্চেনে দিয়ে দেয়। তার মানে আমি দেখতে পাচ্ছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হবে, মনে করো এটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এইখানে গিয়ে আয়তনটা শূন্য হবে। যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তখন কিছু আয়তন ছিল, 0 তো নয়, তাহলে এইখানে আমি ধরছি এটা V0, তাহলে তোমার গ্রাফ হবে এইরকম সরল রেখা, V ভার্সেস T গ্রাফ হলো সরল রেখা, সরলরৈখিক লেখচিত্র। সরলরৈখিক কিন্তু মূল বিন্দুগামী নয়, কিন্তু মূল বিন্দুগামী নয়। তুমি এখান থেকেও বুঝতে পারছো y = mx + c, m কত বার করে নিতে পারলে, প্রবণতা, এখানে স্লোপ টানলে তুমি বুঝতে পেরে যাবে কত হবে, V0/273, ওটা হচ্ছে তোমার স্লোপ। যাই হোক, তুমি এখান থেকে দেখতে পাবে লম্ব বাই ভূমি করে, যারা ক্লাস 10 পড়ছে তারা বার করতে পারবে। আমার অত দেখার দরকার নেই, শুধু এইটুকুনি জানার দরকার যে V ভার্সেস T লেখচিত্রটা কীরকম হয়, মূল বিন্দুগামী। তাহলে এইখান থেকে যদি কেউ কেলভিন স্কেলে নেয়, সেক্ষেত্রে কেলভিন স্কেলের ক্ষেত্রে এইখানে করছি, দেখো জায়গা নেই বলে, V ইজ প্রপোর্শনাল টু T, যেখানে T কি পরম শূন্য, এই অ্যাবসলিউট টেম্পারেচার, মানে বলে অ্যাবসলিউট টেম্পারেচার মানে হচ্ছে কেলভিন স্কেলে, টি কে কেলভিন স্কেলে নিতে হবে। সেক্ষেত্রে VA আর T এর গ্রাফ কি হবে, V ভার্সেস ক্যাপিটাল T, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। কখন কখন মূল বিন্দুগামী সরল রেখা হবে, যখন কেলভিন স্কেল, মানে V আর ক্যাপিটাল T যদি হয় তাহলে কি মূল বিন্দুগামী সরল রেখা, V আর স্মল t হলে সরল রেখা হবে কিন্তু মূল বিন্দুগামী হবে না। তাহলে এইখান থেকে আমরা চার্লসের সূত্রের জন্য লিখতে পারবো V1/T1 সমান V2/T2, যেখানে 1 গুলো কি প্রাথমিক আর 2 গুলো কি অন্তিম, কারণ এখান থেকে তুমি দেখো V প্রপোর্শনাল টু T হলে কি হবে, V/T = ধ্রুবক। এই ছিল হচ্ছে চার্লসের সূত্র, মানে সিনপসিস দিচ্ছি আমি, বলতে গেলে ডিটেলসে তো অনেক বড় হয়ে যায়। তো এই ছিল চার্লসের সূত্র। এরপরে আমরা কি পেয়েছি, গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্র কি ছিল, আয়তন রিলেটেড। যদি সমচাপে সম উষ্ণতায় বিক্রিয়ক পদার্থগুলির আয়তনের অনুপাত এবং বিক্রিয়াজাত পদার্থের আয়তনের অনুপাত, গ্যাস হলে গ্যাসই হতে হবে, তবে গ্যাস থেকে সলিড হচ্ছে বা গ্যাস থেকে লিকুইড হচ্ছে, দ্যাট কেস দিস ইজ নট ভ্যালিড। সেক্ষেত্রে কি হয়, আয়তনের অনুপাতগুলো কি থাকে, সরল অনুপাতে থাকে। আরেকটা করেছিলাম অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে উষ্ণতা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে গ্যাসের আয়তনের অণুর সংখ্যাগুলো একই হবে, মানে কি V ইজ প্রপোর্শনাল টু n, স্মল n, মূল সংখ্যা, এখান থেকেই কনসেপ্টটা এসেছিল। সেক্ষেত্রে এদের দুজনকে, এই বয়েলস আর চার্লসকে সম্মিলিত রূপ কি পাবো, রাগ করে নিলাম। দেখো নোটস যদি কারোর দরকার পড়ে সেক্ষেত্রে ওই পড়ার সঙ্গে সঙ্গে নোটস বানাতে থাকবে। বয়েল কি বলেছে, PV সমান ধ্রুবক, দিস ওয়াজ টোল্ড বাই বয়েল। চার্লস কি বলেছে, V/T সমান ধ্রুবক। এর ক্ষেত্রে T আর M কনস্ট্যান্ট, এর ক্ষেত্রে P আর M কনস্ট্যান্ট। এদের দুজনকে যদি সম্মিলিত রূপ করি তাহলে কি হবে, PV/T সমান ধ্রুবক।
সেক্ষেত্রে বয়েলস ও চার্লসের ক্ষেত্রে এক্ষেত্রে অনলি ভর হচ্ছে ধ্রুবক। সেক্ষেত্রে আমরা এখানটা লিখতেই পারি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এরপর অ্যাভোগাড্রো কি বললো? অ্যাভোগাড্রো বলছে, অ্যাভোগাড্রো তিনি বলছেন V is proportional to n। n হচ্ছে নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা, মোল সংখ্যা। সেক্ষেত্রে এই তিনটে ফর্মুলাকে মিলিয়ে লিখতে পারি PV বাই NT ইজ ইকুয়াল টু ধ্রুবক। সো PV সমান nRT, এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। যেখানে আরটা কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। ওকে স্যার, এখান থেকে তুমি একটা জিনিস মনে রাখবে, এইটা হচ্ছে আদর্শ গ্যাস, আর পিভি সমান কেটি এটা হচ্ছে বাস্তব গ্যাস। যেখানে কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, বোলজম্যান বা বোলজম্যান ধ্রুবক। আর এইখান থেকে হয় কে সমান আর সমান কে এন, আর সমান কে ইন্টু এন। এন মানে হচ্ছে এখানে অ্যাভোগাড্রো সংখ্যা, আর সমান কে এন, এটা ফর্মুলা। সেইখান থেকে আদর্শ গ্যাসের জন্য এটা পেলাম। এবার এখানে তোমাকে সব থেকে বেশি যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আর এর মাত্রা নির্ণয় করতে বলে। এইখানে করছি দেখো, তাহলে এইখান থেকে আর সমান কি লিখতে পারবো? পিভি বাই এনটি। এইখান থেকে আর সমান পিভি বাই এনটি। এখন পিভি মানে তুমি কি বলেছো? এইমাত্র কার্য, কারণ এটা হচ্ছে কার্যর মাত্রা। আর এন মানে কি? মোল, মোল সংখ্যার মাত্রা মোল হয়। আর এটা কি? উষ্ণতার মাত্রা। তাহলে আর এর মাত্রা কত হবে? কার্যের মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার -2। আর এটা কত? মোল ইনভার্স ইন্টু উষ্ণতা মানে থিটা, সরি এটা মোল হবে আর এটা থিটা হবে। তাহলে আর এর তোমার মাত্রা দাঁড়াচ্ছে বা মাত্রীয় সংকেত দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার -2 মোল ইনভার্স থিটা ইনভার্স। এটা আর এর মাত্রীয় সংকেত। এরপর তোমাকে বলে আর এর এসআই একক। কত? তুমি একবারে এসআই একক না লিখে এসআই মান লিখে নাও, মানটাও দেয় এককও দেয়। 8.31 জুল, এই যে কার্যের জন্য জুল হয়ে গেল। মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর সিজিএস একক বা সিজিএস মান, সিজিএস মানে জুল থেকে আর্গে নিয়ে যেতে হবে 10 টু দা পাওয়ার 7 আর্গ মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। সেইখান থেকে আর এর আরেকটা মান হয় ব্যবহারিক একক, সেটা লিটার অ্যাটমসফিয়ারে, সেটা হয় 0.082 লিটার অ্যাটমসফিয়ারিক চাপ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই আর এর তিনটে মান তোমাকে মুখস্থ রাখতে হবে, এইটা দিয়ে নিউমেরিক্যালস করার জন্য, আর এটা থেকে শর্ট ফর্মুলা দিয়ে, এটা ডাইরেক্ট শর্ট কোশ্চেনে দেবে। এই টোটাল জিনিস ছিল আমার জানার। এরপর দেখো, মনে করো তোমাকে বলেছে যেটা আমাদের প্রমাণ চাপ 1 ATM মানে কত হয়? 1 ATM মানে হচ্ছে 76 সেমি এইচজি চাপ, পারদ চাপ, বা এটাকেই তুমি বলতে পারো 760 মিলিমিটার এইচজি চাপ, তাই তো? তাহলে যখন এইখান থেকে এটিএম এ আসবে, মিলিমিটার এইচজি থেকে যদি এটিএম এ যাও 760 দিয়ে ভাগ করবে,
আর যদি সেমি এইচজি থেকে এই আমাদের এটিএমে যাও, মানে অ্যাটমসফেরিক চাপ বা বায়ুমণ্ডলীয় চাপে যাও, তাহলে 76 দিয়ে ভাগ করবে। আর একটা জিনিস, 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সেমি কিউব। তার মানে তোমাকে যদি সেমি কিউবে আয়তন দেওয়া থাকে, তোমাকে লিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করো। এই এই ইউনিটটার জন্য আমার কাজে লাগবে। তোমাকে সেমি এইচজি বা মিলিমিটার এইচজি দিলে তোমাকে কিসে নিয়ে যেতে হবে? এটিএমে নিতে হবে, না হলে ইউ ক্যান নট ইউজ দিস ফর্মুলা। লিটারে আছে স্যার, তাহলে আর অ্যাটমসফিয়ারে আছে, তার মানে চাপের ক্ষেত্রে অ্যাটমসফিয়ারে নিতে গেলে মিলিমিটার থেকে যদি নাও তাহলে 760 দিয়ে ভাগ করবে, যদি সেমি থেকে যাও তাহলে 76 দিয়ে ভাগ করবে, আর যদি সেমি কিউব থেকে লিটারে যাও তাহলে কত দিয়ে ভাগ করবে? 1000 দিয়ে ভাগ করবে। দ্যাটস অল। এরপর তুমি পড়েছিলে হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের অণুগুলো কি করে? সর্বদা মোশনে থাকে। দে আর ডুইং র্যান্ডম মোশন, এবং সেই মোশন শুধু এক ধরনের হয় না, সবসময় যে এরকম স্ট্রেট লাইনেই মোশন করে তা নয়। দ্যাট ইজ কল্ড ট্রান্সলেশনাল মোশন। আর একটা হয় রোটেশনাল মোশন হয়, আর একটা হয় হচ্ছে ভাইব্রেশনাল মোশন। এই তিনটে মোশন হয়, পরে দেখা গেছে। তো ক্লাস 11-এ পড়বে তোমরা, কেটিইতে পড়বে, কাইনেটিক থিওরি অফ গ্যাস। এখন এখানে যে গ্যাসের আদর্শ গ্যাসগুলোর ক্ষেত্রে কিছু পস্টুলেটস ধরা হয়েছে বা স্বীকার্য ধরে নেওয়া হয়েছে। এবার বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে কখন বিচ্যুত হয়? দুটো বিচ্যুতির কারণ। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন মোট, মানে সবকটা অণুকে যদি তুমি একসঙ্গে এক জায়গায় করো, তার যে আয়তন গ্যাসের আয়তন অপেক্ষা অনেক কম হয়, অনেক কম। কিন্তু বাস্তবে তার তো কিছু আয়তন আছে, তুমি এখানে নগণ্য করছো, নেগলেক্ট করে দিচ্ছ, শূন্য ধরে নিচ্ছ, কিন্তু বাস্তবে তো তার কিছু আয়তন আছে। এইটা হচ্ছে বিচ্যুতর কারণ একটা। দ্বিতীয়, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না। দেয়ার ইজ নো ইন্টারমলিকুলার ফোর্স আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তাদের মধ্যে একটা বল কাজ করে, ডিউ টু দ্য চেঞ্জ ইন মোমেন্টাম কাজ করে। এই দুটো কারণ হচ্ছে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস থেকে আলাদা করেছে। এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আদর্শ গ্যাস বা যে কোনো গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের গতীয় তত্ত্বর ক্ষেত্রে যে শক্তিটা গ্যাসের কাছে, কিসের শক্তি আছে? দু ধরনের শক্তি হয়, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। গ্যাসগুলো তো দাঁড়াচ্ছি না, অল টাইম দে আর ডুইং র্যান্ডম মোশন, তার মানে এদের কাছে যে শক্তিটা সেটা হচ্ছে গতিশক্তি। গ্যাসের কাছে পুরোটাই কি আছে? গতিশক্তি, স্থিতিশক্তি থাকে না। স্যার অভ্যন্তরীণ শক্তি, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, ওটা বাদ দিয়ে দাও। যারা যদি কোনো ক্লাস 11-এর ছেলেমেয়েরা থাকো, তখন তাদেরকে আমি বলেছি ব্যাচে যে এরকম হয় না, ওটা আলাদা ম্যাটার। গতিশক্তি আর হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি থাকে, গ্যাসের গতিশক্তিটাই মোট শক্তি গ্যাসের। সেক্ষেত্রে এই গতিশক্তি তাও কি, এটা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হয় 3/2 kNT। এবার kN সমান কত হয়? আর হয়, তার মানে EK সমান 3/2 RT। এইখান থেকে তুমি বলতে পারবে যে 3/2 কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, EK ইজ প্রপোর্শনাল টু T। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে কেলভিন স্কেল, অ্যাবসলিউট টেম্পারেচার, মানে সব কেলভিন স্কেলে নিতে হবে। টেম্পারেচার বাড়ালে কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি বাড়বে মানে গ্যাসের গতিশক্তি বাড়বে, মানে গ্যাসের শক্তি বাড়বে, কারণ গ্যাসের কাছে কি আছে? শুধুমাত্র গতিশক্তি। বোঝা গেছে না বোঝা যায়নি এইখানটা? আর একটা ফর্মুলা আছে, যারা ক্লাস 11-এ পড়েছো তারা জানবে। এই যে গ্যাসের বেগগুলো, আরএমএস বেগ, CRMS ইজ ইকুয়াল টু √3RT/m, যেখানে m হচ্ছে মলিকুলার মাস বা মোলার মাসও বলতে পারো, বা মলিকুলার মাসই বলো, আণবিক ভর। এখন এইসব যদি সব কনস্ট্যান্ট থাকে, CRMS ইজ প্রপোর্শনাল টু 1/√m। যদি সব কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা দুটো গ্যাস দিয়েছে, একই টেম্পারেচার, আর কনস্ট্যান্ট, T কনস্ট্যান্ট, Tও তো কনস্ট্যান্ট, তখন যার মোলার মাস বেশি, যার মলিকুলার মাস মানে আণবিক ভর যার বেশি, তার গতিবেগ কম, আর যার কম তার বেশি। √/, এইটা নোট করবে, কারণ এইটা দিয়ে একটা শর্ট কোশ্চেন দিয়েছে WBHA টেস্ট পেপারে। দ্যাটস ওয়াই আই এম টেলিং দিস। অ্যাকচুয়ালি দিস ইজ নট বিলঙ্গিং টু ইয়োর সিলেবাস, দিস ইজ বিলং টু দ্য
class 11 syllabus. So these all are the things that we need to know to do the numericals. আর কথা না বাড়িয়ে, কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, কিছু করার নেই। এই জিনিসগুলোকে নিয়ে আমরা অঙ্ক করব। এবার অঙ্কের ক্ষেত্রে যদি কোনো বাদ চলে যায় আমি সেখানে বলে দেবো। তো চলো দেরি না করে অঙ্ক দেখা যাক। দেখো আজকের প্রথম কোশ্চেন, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন ও 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে? এখন দেখো এইখানে লিটার, স্যার আপনি তো লিটার, মোল বা মাস এসব বললেন না। আচ্ছা আরেকটা কথা এখানে আমি বলিনি, পিভি সমান কত করেছিলাম? এন আর টি। এন মানে কি? মোল সংখ্যা। আমরা কি জানতাম? এন সমান হচ্ছে মোল সংখ্যা সমান কি ছিল? প্রদত্ত ভর বাই গ্যাসের মোলার ভর। তার মানে আমরা লিখতে পারি পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি। ডাব্লিউ কি? প্রদত্ত ভর, আর এম হচ্ছে মোলার ভর বা আণবিক ভরও বলতে পারো, কারণ এটা ভর থাকবে তো এটা মোলার ভর বলাই ভালো, কারণ এটা গ্রাম হবে, এটা গ্রাম পার মোল। মোলার বললে কি হয়? মোল দিয়ে ভাগ করতে হয়। মোলার ভর মানে কি? ভর বাই মোল সংখ্যা। মোলার আয়তন, আয়তন বাই মোল সংখ্যা। এই হ্যাঁ, আয়তন বাই মোল সংখ্যা। মোলার চাপ যদি বলে, চাপ বাই মোল সংখ্যা। মোলার মৃত্যু, মৃত্যু বাই মোল সংখ্যা। মোলার বলা মানেই মোল সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে হবে, ব্যাস তাহলেই হবে। এটা বাকি রয়ে গেছিল, যখন এখানে বললাম, পরে হয়তো বলতে লাগতো। এইখানে দেখো আমি কিন্তু মোল সংখ্যা এইসব নিয়ে বলছি না, কারণ রাসায়নিক গণনা যখন আমরা বলবো তখন পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা সব আমরা বলবো। এখন এসটিপিতে মানে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই মাইনাস আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 লিটার হাইড্রোজেন ও 4 লিটার CO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত। আমরা কি জানি? এসটিপিতে 22.4 লিটার গ্যাসের আয়তন যদি হয়, যে কোনো 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার আয়তনের কত অণু থাকে? 6.022 ইন্টু 10⁻²2। তাহলে 1 লিটারে কত থাকবে? সে যেই হোক, যে গ্যাসই হোক, তার এসটিপিতে এত লিটারে এত সংখ্যকই থাকবে। তাহলে 1 লিটারে কত হবে? হিসেব মতো, আচ্ছা এটাকে এনে ধরে নাও। কেন বলো তো? ক্যালকুলেশন তো আমাকে শর্ট কোশ্চেন দেবে 2 নম্বরে, এখানে এনে লিখে দিই। তাহলে সরি, এটা হবে এনএ বাই 22.4। আর CO2 এর ক্ষেত্রে 22.4 এ থাকিছে কত? এনএ। এখানে কত বলেছে? 1 এ কত হবে? এনএ বাই 22.4। আর 4 লিটারে কত হবে? 4NA বাই 22.4। তাহলে H2 অণু, H2 গ্যাস, H2 এত লেখার দরকার। H2 গ্যাস, H2 CO2 গ্যাস কত হবে? তাহলে এইটা H2, এইটা সব কেটে কুটে গিয়ে কত হবে? 1:4। আয়তনের অনুপাতটাই তো হবে, এভরিথিং ইজ সেম। PV is equal to nRT, everything is same. So V is directly proportional to কত? অণুর সংখ্যা n। n ও কনস্ট্যান্ট, n তো দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা হবে অণুর সংখ্যাটা, n টার উপর তো। এটা অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো থেকে সূত্র, V is proportional to n। তার মানে কি হবে? n তো সেম থাকছে, এই বিটা আলাদা আলাদা, তাহলে V1 বাই V2 সমান N1 বাই N2। তাই না? এরকম তো ভাবতে পারতে, V is proportional to n, so V1 VH2 by VC2 is equal to n of H2 by n of C2, and this is we need to calculate, so 1:4. So this is the first question. Now we need to go for second question. চলো সেকেন্ড কোশ্চেন দেখা যাক। দেখো দ্বিতীয় কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চেনটা 2023 সালে এসেছিল। দেখো আমি তোমাকে বলতে পারি না যে অ্যান্ড দ্য এভরিথিং, কিন্তু এটুকু তুমি শিওর থাকো
এই যে কোটা কোয়েশ্চেন করাবো সেম প্যাটার্নের কোয়েশ্চেন আসবে, এক্স্যাক্ট এই কোয়েশ্চেনটা নাও আসতে পারে। ডিজিট অর ডেটা মে বি চেঞ্জড, এইগুলো হয়তো চেঞ্জ করে দিতে পারে, বাট এই কটা প্যাটার্ন থেকেই তোমাকে কোয়েশ্চেন, সেম প্যাটার্নের কোয়েশ্চেন বোর্ডে দেবে, এটা আমার মনে হয়। আমি তো বলতে পারি না যে 100% কমন পাবে বা 90% কমন পাবে, ফালতু বলে তো লাভ নেই। নো ওয়ান নোজ দ্যাট, কেউ জানে না এরকম কোনটা কী হবে। একমাত্র যে কোয়েশ্চেন সিলেক্ট করেছে সেও, উনিও হয়তো জানেন না, কারণ অনেকগুলো কোয়েশ্চেন যায়, এরকমভাবে বলা যায় না। কিন্তু ধরে রাখো তুমি এইগুলো করলে মোটামুটি পারবে, এই প্যাটার্নের কোয়েশ্চেন তুমি পাবে। তো যাই হোক, 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এত মিলিমিটার চাপ, উষ্ণতা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, নির্দিষ্ট ভরের, আচ্ছা ভর নির্দিষ্ট মানে তো সব জায়গাতেই প্রায় বয়েলও হতে পারে, চার্জও হতে পারে, বা দুজনের সম্মিলিত রূপও হতে পারে। একটি গ্যাস এত আয়তন দখল করে ওই চাপে, মানে চাপ স্থির, ভর স্থির চাপ স্থির মানে কি, ভর স্থির চাপ স্থির মানে চার্জ। 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটি কত আয়তন দখল করবে? পরীক্ষায় তুমি কি লিখবে? একটাই লেখাবো, পরেরগুলো লেখাবো। প্রদত্ত প্রাথমিক উষ্ণতা T1 is equal to 17 ডিগ্রি সেন্টিগ্রেড। কি ছিল? ক্যাপিটাল টি এর সম্পর্ক ছিল, দ্যাট শুড বি চেঞ্জড ইন কেলভিন। সো 17 প্লাস 273 কেলভিন, তার মানে তোমার হলো এটা 80 90 290 কেলভিন। অন্তিম উষ্ণতা, এটা অন্তিম, T2 47 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ ইকুয়াল টু 47 প্লাস 273 কেলভিন। এটা তোমার হবে আরো 30 বেড়ে যাবে, মানে 320 কেলভিন। প্রাথমিক আয়তন কত ছিল? প্রাথমিক আয়তন V1 580 সেমি কিউব। স্যার এটাকে তো লিটারে করতে হবে, ধুর কিচ্ছু লাগবে না, সেমি কিউবে উত্তর হবে, কারণ এখানে তো কেলভিন কেলভিন কেটে চলে যাবে, সেমি কিউবে উত্তর চলে আসবে। ধরি অন্তিম আয়তন, আমাকে অন্তিম আয়তনটাই বার করতে বলেছে, ধরি অন্তিম আয়তন সমান V2। এখন চাপ ও ভর একই থাকায়, অপরিবর্তিত থাকায় চার্লসের সূত্রানুযায়ী V1 by V2 সমান T1 by T2. So V2 will be your V1 into T2 by T1. So V1 is 580 into T1 কত, sorry T2 320 by 290 0 0 eliminated, সেমি কেলভিন কেলভিন কেটে গেল, এই সেমি কিউবটা রয়ে গেল। এখান থেকে 29 দুগুণে 58 2 শূন্য, 32 দুগুণে 64, পাশে শূন্যটা বসে গেল, সেমি কিউব হয়ে গেল। এবার শেষে তুমি উত্তরটা লিখবে ওই চাপে, বা তুমি এটা লিখতে পারো 760, বা লিখবে একই ওই চাপে 47 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটি এত আয়তন দখল করবে, তবে 3 3 বা 2 2। যদি তোমার 90 হয়ে যায় তখন, না হলে এরকম শেষে না অ্যান্সার লিখলে হাফ বা 1 কাটবে, যদি দুটো এরকম হয় হাফ হাফ 1 নম্বর কেটে নেবে। পারফেক্ট করতে হবে একদম। নেক্সট কোশ্চেনে চলো যাওয়া যাক। দেখো 3 নম্বর কোশ্চেন, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির কিরকম হয়ে গেল না? আচ্ছা, এটা কোনো গ্যাস হবে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। তোমাকে সব গিভেন আছে। গ্যাসের ভর কত, মানে ডাব্লিউ তোমাকে দেয়া আছে 1 গ্রাম, ভেরি গুড। উষ্ণতা দেয়া আছে, টি ইজ গিভেন কত, 7 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 7 প্লাস 273 কেলভিন, তার মানে তোমার আসবে 280 কেলভিন।
আচ্ছা 2 অ্যাটমসফিয়ার চাপটা বলেছে 2 atm। আচ্ছা আয়তন বলে দিয়েছে ভি সমান বলেছে 410 মিলিলিটার। তার মানে তুমি এটা লিখতে পারবে 410 ইন্টু 10⁻³ লিটার। মিলিলিটার থেকে লিটার যাচ্ছে 10⁻³ তোমাকে। তার মানে আমরা কি জানি পিভি সমান W/m/RT। তার মানে আর এর ভ্যালুটা এখানে তোমাকে লিটার অ্যাটমসফিয়ারে নিতে হবে। সো m ইজ ইয়োর WRT/PV। W is 1, R is 0.082 ইন্টু, তাই তো লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স হয়ে যাচ্ছে, কেলভিন আছে। টি কত বলেছে, টি তোমার বেরোলো হচ্ছে 280, এই যে টি বাই পিভি। পি কত বলেছে, পি হচ্ছে 2 atm আর ভি হচ্ছে 410 ইন্টু 10⁻³ তাই তো। এখন এই পয়েন্টটাকে তুলে দাও, পয়েন্টটাকে তুললে 1 2 3, তার মানে এখানে 10 কিউব হয়ে যাবে। 10 কিউব দিয়ে 10 মরবে, 41 দুগুণে এখানে 10 আসবে, এই শূন্য মূল্য 2 দিয়ে 2 মূল্য 28 গ্রাম পার মোল। কি বলেছে, মোলার ভর মানে কি গ্রাম পার মোল। সব কেটে যাবে, দেখো শুধু মোলটা আর গ্রামটা পড়ে থাকবে, গ্রাম পার মোল। অ্যাকচুয়ালি গ্যাসটা কি ছিল, নাইট্রোজেন গ্যাস, ইনটু 28 গ্রাম পার মোলার মাস। ইজি কোয়েশ্চেন, তোমাকে সব গিভেন আছে, খালি ফর্মুলায় বসাতে হবে। এবার এখানে ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে, তোমরা হয়তো আগে লিখবো না এরকম, সবাই কনভার্ট করলাম, কনভার্ট করে নিয়ে বসিয়ে দাও, সুবিধে পাবে। এই ছিল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 4 নম্বর কোশ্চেন, 760 মিলিমিটার এইচজি চাপটা বলে দেওয়া আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে T1 দেওয়া আছে। কিছু পরিমাণ গ্যাসের আয়তন তোমাকে বলে দেওয়া আছে 300 সেমি কিউব। একই চাপে কিছু পরিমাণ গ্যাস, আর ভর দেওয়া নেই, তার মানে ভরটা কি ধ্রুবক। একই চাপে, চাপও ধ্রুবক, তার মানে কি চার্লস। ভর চাপ ধ্রুবক মানে বা একই থাকছে মানে চার্লসের সূত্র। এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে, তারপর তোমাকে ফাইনাল আয়তন বার করতে হবে। তোমাকে বলেছিলাম আগেরগুলোর মতন সেমভাবে লিখবে, প্রদত্ত প্রাথমিক আয়তন, প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা। তারপরে এখানে T1 কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। T2 কত, 546 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 546 প্লাস 273 কেলভিন। দিস ইজ ইয়োর 918 এত কেলভিন। নাও V1 ইজ 300 সেমি কিউব। কি জানতাম, V1/V2 ইজ ইকুয়াল টু T1/T2, এটাই ছিল চার্লসের সূত্র। তাহলে এইখান থেকে তোমাকে কি বার করতে হবে, অন্তিম আয়তন V2 বার করতে হবে। সো V2 ইজ ইকুয়াল টু V1 ইন্টু T2/T1। V1 কত 300, T2 কত 819 বাই প্রথম কত ছিল 273, এত কেলভিন কেলভিন কেটে গেল সেমি কিউব। এবার স্যার ক্যালকুলেশানে এখানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 9 27, 3 1 3, 3 2 6, 3 7 21, 3 3 9, 91, 9 1 9 27 যাবে না, এইটা হবে এরকম। তাহলে দেখো 3 দিয়ে কাটলে, 3 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে এইখানে প্রায় আসবে 3 30 সব 90, একটু 30-এর বেশি। আর এইখানে কত আসবে, যদি আমি 3 দিয়ে কাটি, ভাবো 3 দিয়ে যদি কাটি আমি, এটা আসবে হচ্ছে 9 1 91, তাহলে কেটে যাচ্ছে তো 91 3, হ্যাঁ একদম কেটে যাচ্ছে। তাহলে 3, সরি বুঝতে পারিনি স্যার অঙ্কে কাছে, তাহলে 900 সেমি কিউব। হ্যাঁ হিসেবে তো তাই। 0 ছিল, 0 থেকে দেখো দ্বিগুণ করা হয়েছে, 273-এর দ্বিগুণ করা হয়েছে, দেখো 273-এর দ্বিগুণ করা হয়েছে, তার মানে কটা হবে 3 গুণ বেড়ে যাবে, আয়তনটা কি হবে দ্বিগুণ বাড়বে। বোঝো, যদি শর্ট কোশ্চেন দিত। এর সঙ্গে এর কত,
546 মানে কি 273-এর দ্বিগুণ, 273-এর দ্বিগুণ বাড়িয়ে ফেলেছে। ডিগ্রি সেন্টিগ্রেডে বলছি, কেলভিন থাকলে তো তার সঙ্গে যোগ হবেই। মানে অ্যাকচুয়ালি এটা কত 273, এটা 273 তার দ্বিগুণ মানে 3 গুণ হয়ে যাচ্ছে। 273-এর 3 গুণ, 3 গুণ বাড়লে আয়তন কত হবে? 3 গুণ হবে, 3 × 300 900। এরকম ধরনের কোশ্চেন নিটের জন্য তাড়াতাড়ি হয়, এরকমভাবেই তোমাকে ভাবতে হবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তো এতে তো 273 আছে, এতেও কি হবে 273 যোগ হবে। এবার দেখো এটা 273-এর দ্বিগুণ না, তাহলে 273 আর 273-এর দ্বিগুণ কত হলো? 3 গুণ। তাহলে চাপ তুমি টেম্পারেচারকে কগুণ বাড়াচ্ছ? 3 গুণ বাড়াচ্ছ। আয়তন কগুণ হবে? 3 গুণ বাড়বে, কারণ ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। 3 গুণ হলে কত হবে? 900 হবে। দিস ইজ হাউ উই নিড টু সলভ ইজিলি, যদি এমসিকিউ দেয়, আদারওয়াইজ উই নিড টু ডু লাইক দিস। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। 2 ATM চাপে, তার মানে পি তোমাকে বলে দিয়েছে পি সমান 2 ATM, এত কেলভিন উষ্ণতায় টি বলে দিয়েছে, এত গ্রাম O2 ডাব্লিউ বলে দিয়েছে, ও এর আবার এও বলে দিয়েছে। আয়তন কত হবে? ভি তোমাকে বার করতে হবে, আরও বলে দেওয়া আছে। তার মানে দেখো এখান থেকে তুমি এনটা আগে বার করে নাও। এন সমান কি হয়? W/M। ডাব্লিউ কত? 64। মোলার কত হয়? মোলার ভর, O2-র মোলার ভর, ও কত? 8, 8 দুগুণে 16, 16 দুটো আছে, 16 দুগুণে 32, দ্যাট মিনস 2 মোল। মোল সংখ্যাটাই বার করে নিলাম। আমি কি জানি? পিভি সমান NRT। তুমি কি বার করতে পারছো? আয়তন। সো ভি ইজ ইকুয়াল টু NRT/P, ভ্যালু বসাও। N2 বেরিয়ে গেছে, আর হচ্ছে 0.082। টেম্পারেচার তোমাকে বলেছে 300। আচ্ছা পি কত? পি 2 ATM। সো 2 দিয়ে, আচ্ছা এটাকে এখান থেকে তুলে নিয়ে এখানে 3টে শূন্য করে দাও। 2 দিয়ে 2 মূল্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। তার মানে তোমার হবে হচ্ছে 3 দুগুণে 6, 3 8 24, একটার পর দশমিক, 22 পয়েন্ট এত লিটারে ছিল না? হ্যাঁ লিটার, 24.6 লিটার। খুবই আবদ্ধ। তোমাকে চাপ বলে দেওয়া আছে, উষ্ণতা বলে দেওয়া আছে, প্রদত্ত ভর দেওয়া আছে। আমি মোলার ভর জানি অক্সিজেনের, কারণ অক্সিজেন বলে দিয়েছে 16। তাহলে 16 হলে কত হয়? দুটো আছে, 16 দুগুণে 32। আমি এখান থেকে এটা বার করে নিয়েছি। পিভি সমান এনআরটি, পি সমান NRT/P। এন এর ভ্যালু বসিয়েছি, আর এর ভ্যালু প্রোভাইডেড আছে, বসিয়ে দিয়েছি। সব কিছুই দেখো, লিটার এটিএম কেটে যাবে, মোল ইনভার্স মোল কেটে যাবে, কেলভিন ইনভার্স কেলভিন কেটে যাবে, তারপর তোমার পড়ে থাকবে লিটারে। এরকম ইজি অঙ্ক দেবে, তোমাকে করে নিতে হবে। আর দেখো একটু আগের যেমন কোশ্চেনটাতে দেখো ভাই, আমরা তো আর জানি না, আমরা র্যান্ডাম একটা কোশ্চেন তুললাম, বিশেষ করে আমি টাইমই পাই না, এরকম শুধু কোশ্চেন তুললাম, এবার করতে করতে আমরা সঠিকভাবে ভাবতে থাকি যে কীভাবে আরও তাড়াতাড়ি করা যায়। সেই জন্য অনেক সময় আমাদের ক্যালকুলেশনে ভুল হয়ে যায়। যেমন ওইটা দেখবেন না, 3 দিয়ে কাটতে যাচ্ছিলাম, তারপরে দেখলাম 91 দিয়ে কেটে যাচ্ছে, না হলে অন্যভাবে করতে হতো। তো যাই হোক, এরকমভাবে অঙ্ক করতে হবে। কারণ দেখো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি বা পিভি ইজ ইকুয়াল টু W/M/RT, এই ফর্মুলা থেকে একটা কোশ্চেন দেওয়ার খুব সম্ভাবনা। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন তোমার 6 নম্বর কোশ্চেন। একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু আছে, মানে একটা কাঁচের পাত্রে বায়ু আছে। মনে করো এরকম একটা কাঁচের পাত্র আছে, এখানে কিছু বায়ু আছে। কত বায়ু আছে আমি জানি না। চাপ অপরিবর্তিত রেখে, মানে ভর অপরিবর্তিত আছে, চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় 1/3 বায়ু বেরিয়ে যাবে? তার মানে স্যার বয়েজ, চার্লস। চাপ স্থির মানে চার্লসে কি? উষ্ণতা বাড়ালে কি হয়? আয়তন বেড়ে যায়। বেরিয়ে যাবে বায়ু, বেরিয়ে যাবে মানে কি? আয়তনে তুমি উষ্ণতা তো বাড়িয়েছো, তাহলে আয়তনটা কি হবে? বাড়বে। আয়তন বাড়লে তবেই তো বায়ু বেরোবে, নাহলে বেরোবে কি করে? তুমি ভাবো, এরকম একটা জার নিয়েছো, এরকম জারের ভিতরে জল তোমার আছে। এবার তুমি মনে করো ধরো
ধরতে বলেছি, মানে হয় যে এরকম আমি বলিনি, একে উষ্ণতা দিলে এর ভিতরে জল বাড়বে। ধরো তো উষ্ণতা যখন দেবো, জল যদি বাড়ে তবেই তো বেরিয়ে যাবে, বেরিয়ে যাচ্ছে মানে কি জলের আয়তনটা বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে তাই দিয়েছে। তাহলে প্রাথমিক উষ্ণতা মানে T1 তোমাকে বলেছে 67 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে ট্রান্সফার করতে হবে, 67 প্লাস 273 কেলভিন। দিস ইজ ইয়োর 0 7 6 13 14 340 কেলভিন। T2টা আমাকে বার করতে হবে। আমি V1টাকে ধরছি, প্রথমে V ছিল, পরে V2 কত হবে, 1/3 বায়ু বেরিয়ে যাবে, মানে V তো থাকবেই, তার সঙ্গে কত হবে, কত বায়ু বেরিয়ে গেছে, V এর 1/3, এটা ছিল তার সঙ্গে বেড়েছে, সেই জন্য তো বেরিয়ে গেছে। কত বেরিয়েছে, 1/3 কার, আগের আয়তন। সো দিস ইজ ইয়োর 4V/3, আরে V প্লাস V/3, 4V/3। তাহলে আমরা কি জানি, V1/V2 is equal to T1/T2, hence your T2 is equal to T1 into V2/V1. Put the value, T1 is 340, V2 is your 4V/3 into V, VB eliminated, এটা কাটাকুটি যাবে না। তার মানে দেখো 4/3 মানে কত হয়, 1.33, 4/3 মানে 1.33, তাহলে 1.33কে যদি আমি এইটা দিয়ে গুণ করি, তোমার আসবে T2, এর থেকে একটু বেশি, এর আবার 0.3 মানে এর হাফ করো, 0.5 করা মানে হচ্ছে 170, 340 170, 340 170 মানে 410, 510, 510-এর থেকে একটু কম হবে, 480 সামথিং এরকম হবে মনে হয়। যাই হোক করে দেখো এবার। তো এখান থেকে আমি এখানে করছি, দিস ইজ ইয়োর 0 4 4 16 3/3, তো তোমার 3 4 12, 3 5 15, 10 3 3 9, দেখে নিই একবার ঠিকঠাক আছে কিনা, 4 0 ঠিক আছে, 3 3 9.33 কেলভিন, একে টেম্পারেচারে নিয়ে যেতে হবে, এই সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে। তাহলে 453.33 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমার এটা আসবে 0.33 0 7 8 180 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম আসবে উত্তর, এরকম উত্তর আসবে তোমার 180.33 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো উষ্ণতা বাড়াতে হবে তবে এটা হবে, এইভাবে তোমাকে অঙ্ক ভাবতে হবে। এখানে তাই হোক ডিজিটগুলো কাটাকুটি যাচ্ছে না, কি করা যাবে, এনি হাও দিস ইজ ইয়োর অ্যান্সার, এরকমভাবে তোমাকে অঙ্ক করতে হবে। তার মানে এবারে দেখবে চার্লস, বেসিক্যালি কি হয়, চার্লসের জায়গা থেকে একটা 3 নম্বরের কোশ্চেন দেয়, অ্যাজ এ রেজাল্ট একটা জায়গায় দিয়ে দেয় কি 3.4, 4-এর দাগের কোশ্চেনে কি দেয়, 3 নম্বরের একটা চার্লস রিলেটেড কোশ্চেন দেয়, যার ফলে 3-এর দাগে মানে 2 নম্বরের কোশ্চেনে, যেগুলো 2 মার্কসের কোশ্চেন, সেখানে একটা বয়েলের সূত্রের অঙ্ক দেয়। আমার কেন জানি না মনে হচ্ছে যে এবারে দেখবে চার্লসের জায়গা থেকে একটা 2 নম্বরের কোশ্চেন দেবে, আর ওইখান থেকে মানে 3 নম্বরের যে 4-এর দাগের যে 3 নম্বরের কোশ্চেন থাকে, সেখানে একটা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে তো একটা দেয়, ওইখান থেকে দেবে, অথবা তোমাকে ধরো পিভি সমান এনআরটি, এইখান থেকে একটা নিউমেরিক্যালস দিয়ে দিতে পারে, কিংবা চার্জ রিলেটেডই হয়তো দিতে পারে, কিংবা সম্মিলিত রূপ দিতে পারে। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে চলা যাক। দেখো নেক্সট কোশ্চেন 7 নম্বর, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আচ্ছা উষ্ণতা বলেছে, 2 ATM চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 6 লিটার, ওই উষ্ণতায়, ও আচ্ছা ভর নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট, বয়েলের সূত্র, 5 ATM চাপে আয়তন কত হবে, 5 ATM চাপে আয়তন কত হবে। তো দেখো বয়েলসের সূত্র অনুযায়ী কি হয়, তোমাকে এখানে বলে দেওয়া আছে P1 সমান 2 ATM, P2 সমান 5 ATM, V1 সমান 6 লিটার, V2 কত হবে বার করতে হবে। তুমি কি জানো
P1 V1 সমান P2 V2, তাহলে V2 সমান তোমার হবে P1 V1 বাই P2। তো P1 কত ছিল 2 ইন্টু 6 বাই P2 হচ্ছে 5 এত লিটার, তার মানে এখান থেকে আসবে 12 বাই 5, তার মানে 2.4 লিটার, 2.4 লিটার উত্তর হবে। তুমি চাপ বাড়িয়েছো, দেখো আয়তন কি হবে, কমবে কমবে। তুমি চাপকে কগুণ বাড়িয়েছো, 1.5 গুণ বাড়িয়েছো। চাপকে 1.5 করলেই তো হবে নাকি গো, 3-এর 2 2 কাটবে না, 3-এর 2 না, 5-এর 2, 2.5 গুণ বাড়িয়েছো, তাহলে আয়তন কখন হবে, 2.5 গুণ কমে যাবে। 6-এর 2.5 গুণ মানে কত, 6-এর হাফ কত, 6-এর হাফ মানে 3, 6কে পাঠ করো না, 6কে পাঠ করলে 2.5 গুণ কমবে, 2.5 গুণ মানে 7.5 গুণ, 7.5 গুণ মানে 7 ইন্টু 2.4। যাই হোক আর কি এরকম হবে, দেখে তোমাকে বুঝতে হবে যে কত, এটা 5/2 হচ্ছে, ওটা 5/2 টাইমস কমে যাবে, 5/2 টাইমস করলে 3/6 3/5 কমবে, মানে উল্টে যাবে, 12/5 ঠিকই আছে। এটা 5/2 টাইমস মানে 2.5 গুণ, 2.5 গুণই তো 5/2 মানে, হ্যাঁ 2.5 গুণ কমছে মানে ওটা, এটা 2.5 গুণ বাড়ছে মানে ওটা 2.5 গুণ কমবে, ওটা 2.5 গুণ করে কমে যাবে, মানে 6/5/2, এই 6 ইন্টু 5/2, ভুলভাল বলছি, 6 ডিভাইডেড বাই 5/2 হবে, তাহলে 6 2 12/5, 12/5 হচ্ছে তোমার। যাই হোক এইভাবে এরকম একটা বয়েলের সূত্র ছিল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাবে। দেখো পরের কোশ্চেন 8 নম্বর। আচ্ছা এটা বলার আগে বলি যে আগের কোশ্চেনটার ক্ষেত্রে অনেকেই ভাববে স্যার কি এরকম মনে মনে ক্যালকুলেশন করছে 5/2 টাইমস এই সেই অমুক তমুক, এগুলো হচ্ছে শর্ট ট্রিক, তাড়াতাড়ি করে কি করে ভাবা যাবে যে দেখে নেবো আমার যে উত্তরটা কী বেরোচ্ছে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এইগুলো তারা বুঝতে পারবে যারা এরকম ভাবে প্র্যাকটিস করেছো বা এরকমভাবে যারা চেষ্টা করেছো বা পড়েছো তারাই ভাবতে পারবে। তো তোমরাও চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। একটি সিলিন্ডারে 8 ATM চাপে 8 অ্যাটমসফিয়ার চাপে 9 লিটার H2 গ্যাস ছিল, তার মানে P1 তোমার কত ছিল 8 ATM আর V1 ছিল তোমার 9 লিটার। উষ্ণতা স্থির রেখে, ভেরি গুড, উষ্ণতা স্থির মানে সমস্ত প্রক্রিয়া বয়লের সূত্র, 2 ATM চাপে এত লিটার আয়তনে কতগুলি বেলুন ভর্তি করা যাবে। দেখো P2 তোমায় বলে দিয়েছে কত, P2 তোমাকে বলেছে 2 ATM আর V2 বলেছে তোমায় 1 লিটার। এখন দেখো তুমি প্রেসার কমিয়েছো মানে ভলিউমটা নিশ্চয়ই বাড়বে, এইটা তো ভর্তি করতে হবে, আমার তো দেখার দরকার নেই, 1 লিটার করে বেলুনে ভরতে হবে, আমাকে V2টা আগে বার করে নেবো। কেন, এটা V2 নয়, ওটা তো ভরবো আমি, বেলুনে ভরবো। আমি যখন প্রেসারকে ড্রপ করাচ্ছি ভলিউম তো বেড়ে যাবে, সেই ভলিউমটা বার করে নেবো। এবার এক একটা বেলুন কত নিচ্ছে, এত, তাহলে কটা বেলুন লাগবে। বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান P2 V2, তাহলে V2 তোমার আসবে P1 V1 বাই P2। হ্যাঁ তাহলে এখান থেকে P1 কত, P1 হচ্ছে তোমার P1 8, V1 হচ্ছে 9 আর এটা হচ্ছে 2, 2 4 যা 8, এত লিটার, 4 9 36 লিটার। দেখো তোমার এত আয়তন বেড়ে গেছে, আয়তন আগে ছিল 9 লিটার, এখন 36 লিটার। এবার তুমি যখন প্রেসার ড্রপ করিয়েছো তখন তো আয়তনটা বেড়ে গেছে, এবার এক একটা বেলুন কত করে, 1 লিটার করে লাগে, তাহলে কটা বেলুন লাগবে এরকম। আমি ধরছি ধরো এক্সট্রা বেলুন লাগবে, একটু অন্যভাবে করতে হবে কারণ এইখানটা তো আলাদা হয়ে যাচ্ছে, ভিডিওটা আলাদা হয়ে যাচ্ছে। এক একটা বেলুনে আমি ধরি এক্সটি বেলুন লাগবে, ধরি এক্সটি বেলুন ভর্তি করা যাবে, তাহলে এক একটা বেলুনে কত করে লাগছে,
এত লিটার করে। তাহলে V2 তোমার হবে V2 একটা বেলুনে 1 লিটার, একটা বেলুনে 1 লিটার। তাহলে এক্সটা বেলুনে কত হবে? x ইন্টু 1 লিটার। তাহলে আমি কি লিখতে পারবো? P1 V1 সমান P2 V2। তাহলে P1 মানে হচ্ছে 8 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স। ঠিকই ছিল, একই করে দেওয়া। আচ্ছা, তার মানে x সমান 36। 36টা বেলুনকে ভর্তি করা যাবে, 36টা বেলুনকে ভর্তি করা যাবে। 9 লিটার, এটা 36টা বেলুন ভর্তি করা যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তুমি V2 করে আগের মতন যেরকমভাবে করছিলাম সেরকম করে তুমি করতে পারো, বা এখান থেকে ডাইরেক্ট এদের আয়তনটাই তো হবে সেটা, যে 1 লিটার করে যেটাতে এক একটা বেলুনে লাগছে, তাহলে এক্সট্রা কত লাগবে? x ইন্টু 1। তাহলে ডাইরেক্ট করে দেওয়া যাবে যে এতগুলো বেলুন ভর্তি করা যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরের কোশ্চেন। আচ্ছা, তার আগেই বলে রাখি ভিডিও কিন্তু লেন্দি হয়ে যাবে, প্রায় ধরো 1.5 ঘন্টার গায়ে চলে যেতে পারে, কিন্তু কিছু করার নেই, এই কোশ্চেনগুলো তো করতেই হবে। এখন নেক্সট কোশ্চেন তোমাকে বলছে 760 মিলিমিটার এইচজি চাপ। ভেরি গুড, চাপটা বলে দেওয়া আছে। পি ইজ গিভেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তারপরে টিও বলে দেওয়া আছে। এত গ্রাম যে কোনো গ্যাসের আয়তন, এত হলে আয়তনটা বলে দেওয়া আছে, ভিও বলে দেওয়া আছে, ডাব্লিউও বলে দেওয়া আছে, গ্রাম আণবিক ভর। আচ্ছা স্যার, গ্রাম আণবিক ভর, আগে বলো আণবিক ভর। একটা হয় আণবিক ভর, একটা হয় গ্রাম আণবিক ভর, আর একটা হয় মোলার ভর। এই তিনটে জিনিস হয়। পার্থক্য কি এদের মধ্যে? পার্থক্য কি? এককের পার্থক্য। এর হয় অ্যাটমিক মাস ইউনিট, সংখ্যা সেম। এর হয় গ্রাম আর এর হয় গ্রাম পার মোল। তার মানে যেটা মোলার মাস বেরোবে, মানে তোমার মোলার ভর যেটা বেরোবে, আমি পিভি সমান কি জানি? পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি। এই এমটা যে বেরোচ্ছে এটা কি? মোলার মাস বা মোলার ভর। মোলার ভর যেটা বেরোবে সেটা কি বেরোবে? গ্রাম পার মোল। অ্যামাউন্ট তো একই, যদি এটা এক্স হয় মনে করো 10, তাহলে এটাও 10 এটাও 10, ওটাকে লিখে দেবো। শুধু গ্রাম দিয়ে লিখতে হবে, কারণ গ্রাম আণবিক বলেছে সেজন্য গ্রাম দিয়ে লিখতে হবে। তুমি যদি গ্রাম পার মোল লিখে আসো তাহলে কিন্তু ভুল, সেটা মোলার মাস হয়ে যাচ্ছে, মোলার ভর হয়ে যাচ্ছে। তোমাকে বলেছে গ্রাম আণবিক ভর, গ্রামে থাকবে। তো এইখান থেকে দেখো পি তোমাকে বলে দেওয়া আছে। প্রথমে ডাব্লিউটা তোমার বলো 3.2 গ্রাম, ভি কত 2.24 লিটার, টি কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, পি কত? এখন স্যার এইখান থেকে আমাকে বার করতে হবে এম। এম সমান ডাব্লিউ আর টি বাই পিভি। দেখো আমি সেমি এইচজিটা জানি কি, এইটা মানে কি? এইটা মানে 1 এটিএম নয়, লিখেছিলাম যে প্রথমে এটিএম দিলে তাহলে আর এর মানটা 0.082 বসাতে পারো, ইজি হবে। তাহলে এইখান থেকে ডাব্লিউর মান বসাও 3.2, আর হচ্ছে 0.082, টেম্পারেচার হচ্ছে 273, পি হচ্ছে 1, ভি হচ্ছে 2.24। দেখো এইখানে দুটো, এই উঠলো, এইখানে 3টে আর একটা 4টে, তার মানে নিচে দুটো শূন্য হবে একের গায়ে। 82কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 8 24 যাবে না মনে হচ্ছে নাকি? 32, 4 8 32, 4 5 20, 4 6 24, 82 2 দিয়ে যাবে। কেন আসছে গো? 27 56, 7 21 6 7 9 63, এইটা দিয়ে যাবে। 7 3 7 21, 7 9 63, তার মানে এখান থেকে আসবে তোমার 39 দুগুণে কত হয়? 39 দুগুণে হচ্ছে 78, 7, 39কে 8 দিয়ে গুণ, বাবা 39
40 8 কত হয়? 4 8 32, 320। 320 থেকে 8 বাদ দিলে 312। 312 আর এখানে হচ্ছে তোমার ছিল 7। 312 আর 7 319, 319। তার মানে দুটোর পর দশমিক যাবে, এত গ্রাম। 31.98 গ্রাম। কত? আণবিক ভর হবে 31.98 গ্রাম। খবরদার যেন গ্রাম পার মোল লিখো না, তোমার এটা মোলার মাস বেরোচ্ছে, মোলার ভর বেরোলো। তুমি লিখবে গ্যাসটির মোলার ভর এত, পরের লাইনে অতএব গ্যাসটির গ্রাম আণবিক ভর এত গ্রাম। এইরকমভাবে উত্তর লিখতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো আমি শর্ট কোশ্চেন নিয়েছি 3খানা। এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এটা তবু আছে, এটা দেওয়া যায় না, তবু আমি বললাম না যদি দিয়ে দেয় কিছু করার নেই, তখন সেই জন্য করে দিচ্ছি। 10 নম্বর কোশ্চেন বলছে 1 মোল আদর্শ গ্যাসের গতিশক্তির মান কত? আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়? আমি গতিশক্তি কি বলেছিলাম? ই কে, তাও কি এটা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি ছিল, 3/2 কে টি। সেখান থেকে কে সমান কত লিখতাম? 3/2 এন আর টি। এন মানে এক মোল সংখ্যা। এটা আবার তোমার 1, তার মানে কত হবে? 3/2 8টি। 1 মোল বলেছে, 3/2 8টি। এটা তোমার উত্তর। নেক্সট, O2 এবং H2 অণু, O2 অণু H2 অণু অপেক্ষা 16 গুণ ভারী হলে একই তাপমাত্রায় তাদের আরএমএস গতিবেগের অনুপাত। আমি কি বলেছিলাম? CRMS, ভারী মানে কি? ভর দিয়ে, is proportional to 1/√m। ভারী মানে তো ভর, তার মানে কি হবে? C of RMS এর জন্য CRMS of, প্রথমে O2 আছে, বাই CRMS of H2 সমান রুটের ভিতরে উল্টে যাবে, এইখানে আসবে H2 হচ্ছে 1 আর O2 হচ্ছে কগুণ ভারী? 16 গুণ, তার মানে 1:4। 1:4 ইজ ইওর অ্যান্সার। এই থেকে 16 গুণ ভারী বলেছে, O2 বেশি ভারী, তার মানে ওর কি CRMS বেগ কম হবে, এই বেশি হবে, এই কম হবে। ভর বাড়লে কি হয়? বেগ কমে যায়। নেক্সট, কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? 4 গ্রাম CH4। এখন আমাকে বলো CH4 এর ভর কত হয়? CH4 এর ভর হয় হচ্ছে H মানে 4, C হচ্ছে 12, 16 গ্রাম। 16 গ্রাম মানে হচ্ছে Na। CO2 কত হয়? 44 গ্রাম। H2 মানে কত? 2 গ্রাম। বাবা দুটো CO2 দিয়েছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, দুটো CO2 দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 40 গ্রাম, এটাও 44। তার মানে দেখো 16 গ্রামে যদি Na হয়, 4 গ্রামে কি হবে? অনেক কম, 1/4 ভাগ হবে, মানে Na/4 হবে। এটাতে কত হবে? Na/4। কেন? 16 গ্রামে থাকে Na, তাহলে 1-এ কত হবে? Na/16। আর 4-এ কত হবে? 4Na/16, 4 Na/4। এতে কত হবে? 44 গ্রামে থাকে Na, 33 গ্রামে কত থাকবে? 33 Na, মানে 3Na/4। মানে এখানে হচ্ছে 0.25, এটা হচ্ছে 0.75। আর এইখানে 2 গ্রাম, 2 গ্রামে হচ্ছে Na, 1 গ্রামে কত হবে? Na/2, Na/2 মানে 0.50। 44 গ্রামে থাকে Na, 40 গ্রামে কত থাকবে? 40 Na/44, তার মানে 10/11। 10 Na/11 মানে হচ্ছে প্রায় 0 পয়েন্ট হয়ে যাবে তোমার 85, এরকম হয়ে যাবে। তখন কোথায় বেশি আছে? এইখানে আছে 40 গ্রাম CO2 উত্তর। কার নিচে সংখ্যা বেশি আছে তুমি দেখো না, নিচে সংখ্যা যার বেশি আছে, ও এখানে উপরেও বেশি আছে। আমি অতদূর যাবো না, তুমি এরকম করে দেখে নেবো কার বেশি আছে, এখানে আছে। আদারওয়াইজ তুমি এনের জায়গায় তুমি লিখতে পারো 6.022 × 10⁻22 এ ক্যালকুলেশন করতে পারো, করে কোনো লাভ নেই, তুমি দেখে বুঝতে পারছো এখানে বেশি থাকবে। এই ছিল 12 নম্বর কোশ্চেন। চলো আর 3টে কোশ্চেন আছে, দেখা যাক। দেখো
13 নম্বর কোশ্চেন বলছে P1V1/T1 সমান P2V2/T2, মানে বয়েজ আর চার্লসের কি সম্মিলিত রূপ। সমীকরণটি প্রযোজ্য, কখন প্রযোজ্য হবে? স্থির চাপে না, স্থির চাপে কি করে হবে? চাপ স্থির থাকলে শুধু চার্জ, কিন্তু এটা চার্জ আর বয়েজ দুটোই আছে। স্থির আয়তনে না, স্থির উষ্ণতায় না, একমাত্র কখন হতো এটা? ভর যখন স্থির থাকতো, স্থির ভরে। দিস ইজ ইওর উত্তর। নেক্সট, প্রদত্ত কোনটি মোলার আয়তনকে সূচিত করে? আমি কি বলেছিলাম? আয়তন বাই মোল সংখ্যা, সো V/N। দেখো PV সমান হয় NRT, এখান থেকে তোমাকে এরকমও দিতে পারে V/N সমান RT/P। প্রদত্ত কোনটি মোলার আয়তনকে সূচিত করে? বলে তোমাকে দেবে RT/P, P/RT, T/PR, P/RT, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। তোমার উত্তর কোনটা হবে? এটা ঘুরিয়ে দিতে পারে কোশ্চেনটা। নিচের কোন, লাস্ট কোশ্চেন, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? সরলরেখা নয়, আদর্শ গ্যাসের কি? এইটা। P বনাম T না, এ তো স্ট্রেট লাইন। চাপ আয়তন, এই চাপ উষ্ণতা লেখচিত্র আছে এরকম, এখান থেকে P প্রপোর্শনাল টু T, যদি V আয়তন স্থির থাকে তাহলে V ইজ প্রপোর্শনাল টু T, V আর N যদি কনস্ট্যান্ট থাকে, তার মানে এইটা নয়। V বনাম T, এরা দুজন কনস্ট্যান্ট থাকলে V প্রপোর্শনাল টু T, তাহলে এটাও হবে না। V বনাম 1/T না, হবেই না। V বনাম V প্রপোর্শনাল টু T, এটাও না, অপশন এটা। কারণ এখান থেকে কি লিখতে পারি? এ যদি কনস্ট্যান্ট থাকে, এ তো কনস্ট্যান্ট, এ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তখন কি P প্রপোর্শনাল টু 1/V। হ্যাঁ, এটা চার্লস, এই বয়েস ল, তার মানে এটা তোমার উত্তর। এইরকমভাবে তোমাকে অঙ্ক সলভ করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দারুণ কোশ্চেন, 3 স্টার। আর বলতে পারো চার্লস রিলেটেড বা পিভি সমান এনআরটি রিলেটেড কোশ্চেন হচ্ছে 5 স্টার, পুরো जो খায় ও খো যায়, মানে আসবেই, খুব ইম্পর্টেন্ট। এবারে যাই হোক, ভিডিও একটু লেন্দি হয়েছে, তোমরা ভালো করে দেখো, পুরোটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজের মতন করে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের এইখান থেকে সব কোশ্চেন আসবে। এরপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশানে জানিও যে কোনখানটা তোমার প্রবলেম। আর নিটের কোশ্চেন আসবে, কিন্তু আমি ভাবলাম মাধ্যমিকের ছেলেমেয়েগুলোর সামনে পরীক্ষা আছে, অনেকেই আমাকে ফোন করে বলেছে যে স্যার আমাদের এগুলো করে দিন, তো সেই জন্য আমি মাধ্যমিকের এগুলো তাড়াতাড়ি করে দিচ্ছি। তো নেক্সট চাইবো গ্যাসের আচরণ হয়ে গেল, রাসায়নিক গণনার উপরে আমি একটা নিউমেরিক্যাল, ওটা তো নিউমেরিক্যাল বেসডই পুরো চ্যাপ্টার, তো এটা পুরো একটা ওয়ান শট করে দেওয়ার, আর নিউমেরিক্যালস বেসড মানে টপ 15 কোয়েশ্চেন আমি করে দেওয়ার চেষ্টা করব। আর সমস্যা থাকলে জানিও, আর ভালো করে পড়াশোনা করো, চাপ নেবে না, একদম নিজের মতন করে পড়াশোনা করে যাও, শেখার জন্য পড়াশোনা করে যাও। ভিডিও লেন্দি হবে দেখো, আর সাপোর্ট করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা।